মলম বিক্রেতা যদি আমাদের জাতীয় হকার হয়, এটা কিন্তু আমগো মানে কেমন কেমন জানি লাগতেছে। তুমি একটু চেষ্টা করো ভাই অন্য কিছু বিক্রি করা। আমি কেন জাতীয় হকার হইতে পারবো না, এই বিষয় নিয়ে আমি একান্ত সাক্ষাৎকার দিচ্ছি আজ জাতির বাগিনা জয়ের সাথে। কাজী নজরুলের সাথে তুমি তুলনা করো না। কাজী নজরুলের আমার নানাই বানাইছিল, এটা তো আর মানে আমার মায় বানাইছে না। আমি যখন ক্ষমতায় থাকবো তখন তোমার জাতীয় হকার বানাই দেবো, এই ব্যাপারে নিঃসন্দেহে তুমি নীরব থাকতে পারো। আমার প্রথম কাজ হইব ক্ষমতায় গেলে সর্বপ্রথম জাতীয় হকার হিসেবে তোমাকে মানে গণ্য করা। আর এটা যদি আমি না করতে পারি তাহলে চিন্তা করো না, আমি ক্ষমতা ছাইড়া দিব। তবে তুমি একটু সাবধানে থাকো, কথাবার্তা একটু হুশ করে কইও। এখন যেহেতু ডাক্তার ইউনূসের সরকার, এই সরকার আমি তো আমগো বিষয়ে টুকটাক কইতাছি যে না তা তো আমাদের বিভিন্ন প্রচারণার মাধ্যমে আমগো কথাটা সবসময় আমরা ফার্স্টে রাখি, আমগো প্রাধান্য দেই। কে লেগে আমি জানি যে এখন দাবিটা তুলে রাখলে কথাটা তুমি ঠিকই কইছো যে এখন দাবিটা তুলে রাখলে ভবিষ্যতে আমাদের এই কাজটা করতে খুব সহজ হবে, তোমাকে স্বীকৃতি দেওয়া যাইবে। কিন্তু কথা হলো এখন এটা বাড়াবাড়ি করো না, এখন আমাদের দলের প্রচারটা কিভাবে বাংলাদেশের মধ্যে বাড়ান যায় সেই চেষ্টা করো। আমি তো সব সময় আমগো কথাই কই, মানে প্রক্রিয়া কইরা দাও। আমরা যাতে সব সময় দেখবেন যে ইউনূসের বদনাম কই, এটা আমরা যদি একবার খালি ক্ষমতায় এটা সব সময় দেখবেন তুমি এটা জানো ইউনূসের বদনাম কই। এবং কেননা তোমরা সবকিছু দিয়ে আনছো মুরব্বী আমার ভুল বুঝেন না, আমরা তো সব সময় আমগো আপন করে ভাবে রাখতেছি, আর আমগো লইয়ে আমগো সব। আরে এটা তো আমি স্বীকারই করি, হেদিনকে যদি তোমরা আমগো জায়গা না দিতে, আমার মায়ের জায়গা না দিতে, তাহলে বাংলাদেশের জনগণ মনে করো যে আমার মায়ের লইলে তারপরে যে যান বাঁচায় কোনো মতো তোমরা আতঙ্কবাদী আইসে করে তোমরা জায়গা দিস। আপনি আবার এটা যদি আবার বেশি মানে সবসময় এটা কৃতজ্ঞতা বোধ করি, কিন্তু তাই বলে তোমরা মানে আমার খোঁচা দিবা খোড়াইবা, এটা তো ঠিক না। একজন অতিথিরে কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হইব। সুযোগ বুঝে এটা তো ঠিক না। আরে আমরা তো আমনেগো নিজের ভাইয়ের মতোই দেখি, কেননা আপনারা সবকিছু আমগো এনতে নিয়ে চলেন। আমার সবকিছু তোমরা এনতে নিয়ে চলি মানে কি? তোমরা এনতে কি আমরা সবকিছু নেই? তোমরা এনতে গরু নেই, কিন্তু গরুর গোমূত্র আমরা নেই না, এগুলো তোমরা খাওয়ানোর লেগে রাখা দেয়। আমরা তোমরা এনতে পেঁয়াজ নেই, রসুন নেই, তারপরে আরো অনেক কিছু নেই। তাই বিদে গরুর গোমূত্র, লেদা, গোবর এগুলো কিন্তু তোমরাই খাও, এগুলো কিন্তু আমরা খাই না। আর তোমরা ইন্ডিয়ান আসলে কি কইতাম যে তোমরা যাতে মাতাল তাহলে ঠিক। মানে আমরা একটু বিপদে পড়ছি যে তোমরা আশ্রয় নিচ্ছি যে তোমরা আমগো সবসময় পচানোর চেষ্টা করো। আরে ভাই, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমগো বাংলাদেশের যা কিছু আছে, গ্যাস, তারপরে ইলশা মাছ, এগুলো তো সব তোমগোই দেয়, এগুলো তোমগো দেয় না। তো তোমাদের যখন আমরা এত কিছু দেই, তোমরা আমার আপন জন দেয়, আমাদের আপন জন বিদায় তো দেয়, তাই না? তো এটা তো তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যদি আমগো সুযোগ বুঝে অপমান করো তাহলে কি হয়? আরে ভাই, তোমরা আমগো অপমান করো না, আমরা চেষ্টা করবো। আচ্ছা শোনেন দাদা, আমরা কিন্তু এবার মানে আর কিছু চাই না, এইসব লাগতো না, গ্যাসও লাগতো না আমাদের, শুধুমাত্র মানে যা আমার খালি তেমন কিছু ব্যাপার নাই, তুমি এগুলা টেনশন করো না। কেননা আমার দাবি একটু আপনারা তো আমগো এমনিতে সবকিছু দেন, আমি আর বেশি কিছু চাইতাম। আরে তোমরা আমার অতিথি, তোমরা আমার কাছে চাইবা, আমাদের দেশের কাছে চাইবা, এটা কেমন শুনতে লজ্জা শোনা যায় না? আমরা তোমাদেরকে দিব, মন খুইলা দিব, কিন্তু মাঝে মধ্যে আমাদের একটু প্রচারণা কইরা দিবা। আর আমগো দেশ যে উন্নতি হইতাছে এই বিষয়ে একটু টিভির মধ্যে নানান কিছু, আমরা যখন ক্ষমতায় থাকি ইউনূসের প্রচারণা করো না যে ইউনূস দেশ উন্নত করতেছে, এই করতেছে, ওরা খালি জামাতি বানাইবা আর জিহাদি বানাইবা, ওরা যত প্রচারের প্রচার, কিন্তু আমগো কিন্তু প্রচার না। আমগো সবসময় সুনাম কইবা। আমগো সময় আমগো আমলের মধ্যে আমার মাই কি করছে, এটা করছে, সেটা করছে, বঙ্গবন্ধুর নাম করছে, কত কিছু করছে, এইগুলো খালি টিভি চ্যানেলের মধ্যে তুলে ধরবা। কখনো আমাদের বদনাম করো না, তাহলে তোমরা আমরা জাতীয় হকার বানাবো, এটা তুমি নিশ্চিত করো। তোমার এই বিষয়টা নিয়ে তোমার কোনো টেনশন নেই। আপনারা আমার আমগো এটা দেন এটা দেন, আমগো লেখা গান আপনারা জাতীয় সঙ্গীত। তুমি কিন্তু বারবার আমারে মানে ওই যে জাতীয় সঙ্গীতের কথাটা কয়ে খোঁড়া দিতেছ, আসলে এটা খোঁড়া দেওয়ার কিছু নাই। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন বিশ্বকবি, তিনার লেখা একটা গান আমরা জাতীয় সঙ্গীত হিসাবে বাইছে নিতে পারছি, এটা নিয়ে তো আমরা গর্ববোধ করি। আরে সেটাই তো, সেই গর্বে তো আমরাও
গর্ববোধ করি। কিন্তু কথা হইলো যে এটা আমি জাতীয় হকার ও কাজী নজরুল ইসলাম কবি হইব রবীন্দ্রনাথের আরে লেখা। হ্যাঁ, আমরা পূর্ণাঙ্গ একটা প্যাকেজ তৈরি করবো, আর এই প্যাকেজের মধ্যে কাজী হ্যাঁ, নজরুল হ্যাঁ, থাকবো, হ্যাঁ, রবীন্দ্রনাথ থাকবো, আমিও মহিত থাকবো, থাকবো, আমিও থাকবো। আর আমি যে জাতির বাগিনা এটাও স্বীকৃত করে দিব। আর বুঝতাম পারছি আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমার মাঝে মধ্যে সন্দেহ হয় যদি আপনারা ক্ষমতায় যান তাইলে কি আবার আমার ভুলে যাবেন কিনা, এই জন্য আমি কিন্তু আগে বাগে একটু দাবিটা জোরালো করে রাখতেছি। আমি তো আর কলকাতায় বয়ে রয়েছে, আমারে তো আর ইনুসরা গ্রেফতার করতে পারতো না। হ্যাঁ, তারপরেও আমি দাবিটা তুলে রাখতেছি, আপনারা যখন দেশে সেটাই, যাবেন সেটাই। কিনা তখন খালি আমার জাতীয় হকারের স্বীকৃতিটা দিয়ে দিবেন। আর এই স্বীকৃতি পাওয়ার লাগে আমি কিন্তু একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতেছি কখন আপনারা আমার হ্যাঁ। স্বীকৃতি দিবেন এই জন্য। না, এটা নিয়ে তোমার তেমন কোনো মাথা ব্যথা না, এটা যা চিন্তা করার আমরাই তো করে রাখছি। আরে ভাই, তুমি যাবে আমগো প্রচারণা করতেছো, তোমারে যদি আমরা জাতীয় হকার না বানাই তাহলে আর কারে করবো? তো হ্যাঁ, মলম বিক্রিটা একটু বাদ দেওয়া যায় না? মলম বিক্রিটা বাদ দিয়ে দেহ অন্য কোনো কিছু একটা বিক্রি করুন যায় না কেন? মলম বিক্রেতা যদি আমাদের জাতীয় হকার হয়, এটা কিন্তু আমগো মানে কেমন কেমন জানি লাগতেছে। তুমি একটু চেষ্টা করো ভাই অন্য কিছু বিক্রি করা।